অশান্ত বাংলাদেশ পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে। অর্থনৈতিক থেকে রাজনৈতিক সব দিক থেকেই টালমাটাল পরিস্থিতি। তারই মাঝে রয়েছে পবিত্র ঈদ। ঈদ উপলক্ষে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সরকারি কর্মীদের জন্য 9 দিনের ছুটি ঘোষণা করেছে। কিন্তু তারপরেও আনন্দ উৎসব অনেকটাই ম্লান। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। রোজ নামচার সামাল দিতে নাজেহাল অবস্থা সেখানকার মানুষজনের। পবিত্র রমজান শেষে খুশির ঈদ। অন্তর্বর্তীকালীন সরকার সরকারি কর্মীদের জন্য 9 দিনের ঈদের ছুটি ঘোষণা করেছে। ঈদ উপলক্ষে আগেই 5 দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। তারপর 3রা এপ্রিলও ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এবার 28শে মার্চ থেকে 5ই এপ্রিল পর্যন্ত টানা 9 দিন ছুটি পাচ্ছেন সেখানকার সরকারি কর্মচারীরা। তবে এরপরও খুশির মরশুম অনেকটাই ম্লান। গত কয়েক মাসে বাংলাদেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি সেখানে উদ্বেগ বাড়াচ্ছে। এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের পাইকারি বাজারে আলু বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে। চিনির দাম তো আকাশ ছোঁয়া। প্রতি কেজি চিনির দাম 120 টাকা। টেক্কা দিচ্ছে বেগুনও। প্রতি কেজির দাম প্রায় 90 টাকা। মাছ মাংসের দাম তো ধরা ছোঁয়ার বাইরে। এই পরিস্থিতিতে ঈদ উপলক্ষে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সরকারি কর্মচারীদের জন্য 9 দিনের ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন যে আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক খুব ভালো। ভারতের সঙ্গে আমরা সুসম্পর্ক চাই। কি বলছেন শফিকুল আলম, শোনাবো আপনাদের। ঈদের ছুটি তো আমরা তো বললাম যে ঈদের যে যাতায়াতের ফ্যাসিলিটেট করার জন্য যাতে নির্বিঘ্নে আপনারা বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠী যাতে নির্বিঘ্নে ঈদ পালন করতে পারেন সেই জন্য 3রা এপ্রিল এক্সট্রা নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা। আর আজকে ক্যাবিনেটে জানানো হয় যে প্রায় 1,72,000 পজিশন খালি আছে এবং আমাদের চিফ অ্যাডভাইজার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে সেক্রেটারি তাকে বলেছেন যে আরো বিস্তারিত করে জানাতে যে কতটা পোস্ট খালি আছে এবং সেই ব্যাপারে সামনে কি কি মেজার নেওয়া যায়, কিভাবে রিক্রুটমেন্ট করা যায় সেটা জানার জন্য উনি এটা জনসাধারণের সুবিধার্থে আমরা অলরেডি জানিয়েছি যে 3রা এপ্রিল ছুটি ঘোষণা করা হয়েছে। এবং আরো একটা ঐতিহাসিক বিষয় হচ্ছে যে আজ এই চৈত্র সংক্রান্তিতে 3টা পার্বত্য ডিস্ট্রিক্টে ছুটি থাকবে। আমরা তো এমনিতে তো পয়লা বৈশাখে থাকে, বাট 3টা পার্বত্য ডিস্ট্রিক্টে চৈত্র সংক্রান্তিতে এটা ছুটি থাকবে। কারণ আপনারা জানেন আমাদের পার্বত্য চট্টগ্রামে বিজু, বৈশাখী, সাংগ্রাই অনেক তারা ফেস্টিভ্যালের আয়োজন করেন এবং এইটারও তাদের জন্য এই নির্বাহী আদেশে একটা ছুটির বন্দোবস্ত করা হচ্ছে। এবং এই ছুটিটা এই আমাদের সমতলে যারা জাতিগোষ্ঠী আছেন বাঙালি ছাড়া, যেমন ধরেন সাঁওতাল, খাসিয়া বা গারো, আমাদের সাথে ইন্ডিয়ার খুবই ভালো সম্পর্ক আছে। আপনারা দেখেছেন যে আমাদের যে 7 মাসে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট 7 মাস ক্ষমতা নেওয়ার পরের থেকে ইন্ডিয়ার সাথে আমাদের ট্রেড আরও বেড়েছে। আমাদের সম্পর্কটা ভালো, তবে ভিসার বিষয়ে কিছু জটিলতা আছে, তো সে বিষয়ে আমরা এটা ফরেন মিনিস্ট্রি বলতে পারবে। বাট আমরা ইন্ডিয়ার সাথে আমরা সুসম্পর্ক চাই অবশ্যই। সেটা এই টেন্ডারের মূল উদ্দেশ্য হচ্ছে যে যাতে টেন্ডারিং প্রসেসে কোনো ধরনের করাপশনটা না থাকে, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। তো সেই জায়গাটায় আমরা অ্যাচিভ করতে যাচ্ছি যে যাতে টেন্ডারিং প্রসেসে কোনো ধরনের কোনো মানে অসাধু গ্রুপগুলো যাতে ডোমিনেট না করতে পারে, কোনো ধরনের করাপশন যাতে না হয় এবং এই জায়গাটায় যতটা স্বচ্ছতা রাখা যায় আমরা সেই স্বচ্ছতা যাতে ইনশিওর হয়, যেন টোটাল ট্রান্সপারেন্সি থাকে। আর এটা জানেন যে আমাদের সাথে যারা ডেভেলপমেন্ট পার্টনার তারাও এটা অনেক বছর ধরে তো এই আমাদের পার্টনার এগুলো বিষয়ে বলছিলেন। তো আমরা তাদের দিকে তাকাচ্ছি না, আমরা আমাদের মতো করে আমরা চাচ্ছি যে এটা যাতে ফুল ট্রান্সপারেন্সি থাকে, যাতে মিনিমামও করাপশন না হয়। প্রসঙ্গত কিছুদিন আগেই জানা যায় নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এই বিষয়ে বাংলাদেশের তরফেও তৎপরতা শুরু হয়েছে। আসন্ন ব্রিকস সামিট যেটা রয়েছে সেখানে তাদের বৈঠক করানো যায় কিনা সেদিকেও নজর রাখছে বাংলাদেশ। কিন্তু মোদি কি ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন, এই বিষয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যম
জানাচ্ছে যে সম্মেলনে যেহেতু বিশ্ব নেতারা তারা একে অপরের সামনে আসবেন, তখন হয়তো কথাবার্তা নাও হতে পারে, আবার হতেও পারে, কিন্তু বেশি কিছু সেখান থেকে প্রত্যাশা করা যাচ্ছে না। বিশেষ করে ঢাকা থেকে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার কাছ থেকে প্রতিদিন ভারতের বিরুদ্ধে নতুন করে সমালোচনা আসছে। এসব বিষয়ে বৈঠক আয়োজনের ক্ষেত্রে সহায়ক নয়। ফলে উভয়ের সাক্ষাৎ আদৌ হবে কিনা সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়েছে। অন্যদিকে বাংলাদেশে অরাজক পরিস্থিতি অব্যাহত রয়েছে, আর সেখানকার মৌলবাদীদের একটা বড় অংশ ইতিমধ্যেই বিভিন্ন সময় ভারতের উদ্দেশ্যে বিভিন্ন মন্তব্য করছে। এমনকি মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা বা অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থক বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরও শোনা যাচ্ছে ভারত বিরোধী মন্তব্য করতে। এদিকে কয়েকদিন আগেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের বিষয়টি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতেই ছেড়ে দিয়েছেন। তারপর বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছিল যে বাংলাদেশের বিরুদ্ধে কোনো বড় পদক্ষেপ করা হতে পারে কিনা। এ নিয়ে আপনাদেরকে একটি রিপোর্ট দেখাবো। উপায়ন্ত না দেখে নোবেল লরেট মোহাম্মদ ইউনূস এখন মানে ট্রাক ব্যাক অন দ্য ট্রাকে ফিরে এসছে। এখন মোদির সাথে দেখা করার জন্য তার আকুলি, তার সে ব্যাকুলতা প্রকাশ পাচ্ছে দেখা করার জন্য। সে খুব চেষ্টা চালাচ্ছে, সেটা বিমস্টেকে অথবা যে কোনো জায়গায় বিমস্টেক যখন বসবে তখন সেখানে হয়তো তারা ডিপ্লোম্যাটিক ওয়েতে তারা চেষ্টা করছে যে এট এনি কস্ট, যখন তুলসী কাবার যখন যে বক্তব্য দিছে সেই বক্তব্যের পরে সে আর কেউ না বুঝুক, ইউনূস বুঝে ফেলছে যে ঘটনাটা কি। তারপরেও সে আসল ঘটনাটা সাধারণ মানুষের কাছে তাদেরকে বুঝতে দেয় না যে তার অবস্থা কি, এখন কি হচ্ছে। তো সেই দিক দিয়ে সে ওই তলে তলে চেষ্টা করছে মোদিজির সাথে একটা আপোষ রফা করার জন্য। তারে যেভাবেই হোক এট এনি কস্ট মোদিজিকে যে কনভিন্স করে সে চেষ্টা চলছে তার সর্বশেষ সেলটা কিভাবে সে এই অবস্থা থেকে সে কিভাবে সে মুক্তি পায়, কিভাবে সে রেহাই পায়। যেহেতু আপনার ট্রাম্প, এর আগেও আমরা জানি যে ট্রাম্প মোদিজির উপর সকল দায়িত্ব তুলে দিয়েছেন এবং এদিকে তুলসী গাবার্ড এবং তার আরো সহযোগী এবং ইন্ডিয়ান যে ইন্টেলিজেন্স আছে, ইন্ডিয়ান সিকিউরিটি যে চিফ আছে, এদের সাথে বসে যখন একটা বিষয় একেবারে আমার মনে হয় যে একটা ফর্মুলা এসে পড়ছে, যেটা ওয়ার অন টেরর এটাকে বলা যায়, যে বাংলাদেশ তো এখন ভুরি ভুরি উদাহরণ অলরেডি তৈরি করছে যে তারা একেবারে ওয়ার অন টেররের আওতায় চলে আসছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন। একই সঙ্গে হোয়াটসঅ্যাপে ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলা।